কড়াইতে তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল। মাছ তো ভাজা হয়ে গেছে। আর এইখানে দেখুন সমস্ত সবজি আমি কেটে রেডি করে নিয়েছি। আর তার সঙ্গে মশলা তো বাটাই আছে। তো চলুন এরপরে এক এক করে আগে সবজিগুলো একটু ভেজে নেব। সবজিগুলো ভেজে করব। খুব দারুণ টেস্টি একটা মজাদার রেসিপি। সঙ্গে থাকুন, পাশে থাকুন, এই আমার অনুরোধ রইল। তেলটি ধোয়া ওটা গরম হয়ে গেছে। এবারে এক এক করে আমি আলুগুলোকে ছেড়ে দেব। আগে আলুগুলো ভেজে নেব। সামান্য ভাজবো, অল্প করে ভাজবো। রান্না একটু সবজি যদি ভেজে করা হয়, মাছের ঝোল বা তরকারি, তাহলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, তাই না বন্ধুরা? আমার সঙ্গে একমত হলে বলবেন কিন্তু। এখন কিন্তু লবণ দিয়ে আমি এগুলো ভাজাভাজিগুলো করব না। ব্যাস, আর কি। এরপরে ঢাকনাটা দিয়ে দিলাম। আমার গতানুগতিক পদ্ধতি, এতে সেদ্ধটাও হয়ে যাবে। দেখুন এইরকমভাবে ভেজে নিলাম। তেলটা একটু ঝরিয়ে নেব। তেলটা ঝরিয়ে নিয়েছি, এরপরে আলুগুলো তুলে নেব। এটাও কিন্তু মায়ের কাছ থেকে শেখা। মানে কড়াইয়ের গায়ে তেল পড়বে না, এই জন্য এই পদ্ধতিতে আমরা সব মায়ের কাছ থেকে শিখেছি যে এই পদ্ধতিতে আলুটা তুলতে হবে। এই কড়াইটা বন্ধুরা যখন কিনেছিলাম, তারপরে কিছুদিন ব্যবহার করার পরেই ব্যবহার করার পরেই দেখছি এরকম কালো কালো বেরিয়ে গেছে। এটা কিন্তু পোড়া না, এটা অ্যাকচুয়ালি কড়াইটার এই যে দাগগুলো, অ্যাকচুয়ালি কড়াইটার, এই যে দেখছেন না, ঘষছে উঠছে না। এরপরে বেগুনগুলো ছেড়ে দেবো। গ্যাস বাড়িয়ে বেগুন ভাজবেন, বেগুনে অতটা তেল টানবে না। এইভাবে প্রত্যেকটি বেগুন ছেড়ে দেবো। দেখেছেন 2 মিনিটের মধ্যে আমার বেগুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটু তেলটা ঝরিয়ে নেব আগে। তেলটা ভালো করে ঝরিয়ে নেব। এইখানে সব বাটিতে ভেজে ভেজে রাখছি। দেখুন কতটা তেল আছে তাও। এরপরে একটা ফোড়ন দেব। এটা দো ফোড়নে রান্নাটা করলে ভালো লাগে, কিন্তু আজকে হাতে টাইম নেই, তাই জন্য এক বাক্যেই রান্নাটা করে নিচ্ছি। এক ফোড়নে কালো জিরে দিলাম। আমি কালো জিরেটা একটু বেশি খাই। কালো জিরে আর হচ্ছে গোটা জিরে, এইটা বেশি ফোড়নে খাই। 5 ফোড়নটাও খাই, তবে একটু কম। এরপরে থেতো করা রসুনটা দিয়ে দেব। হালকা 1/2 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। এরপরে কোচানো পেঁয়াজটা দিয়ে দেব। এখন কিন্তু লবণ হলুদ কিছুই দেব না, আগে খুব ভালো করে ভাজা করে নেব, তারপরে দেব। আপনারা তো জানেন সবাই যারা রান্না করেন, যে আগে একটু ভাজা না করে নিলে ভালো করে ভাজাটা হবে না। তাই আগে ভাজাটা করে নেব, এবং ভাজা হতে হতে তার সঙ্গে আমি
আবার ঢাকাটাও দিয়ে দিলাম। কি বন্ধুরা, সবাই সঙ্গে আছেন তো? সঙ্গে যদি না থাকেন তাহলে কিন্তু খুব মন খারাপ হয়ে যাবে, সঙ্গে থাকুন। দেখুন ভাজা হয়ে গেছে। এরপরে আর কি, যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এইদিকে খুব সঞ্চয়ী। সেটা হচ্ছে এই যে মশলাটা বেটেছিলাম তার যে জলটা, সেটাও কিন্তু আমি দিয়ে দেব। অনেকটা গায়ে লেগে থাকে, তাই জলটা একটু দিয়ে দিলাম। এরপরে কি করব, এরপরে সবজিগুলো এক এক করে ছেড়ে দেব, কেননা তাহলে মশলার গন্ধটা সবজির মধ্যে ঢুকবে। এই যে দেখুন সবজিগুলো দিয়ে দিয়েছি। এরপরে লবণ আর হলুদটা অ্যাড করব, স্বাদ মতো লবণ। কি আর কি, হলুদটা শেষ হয়ে গেছে বলে জলে গুলে রেখেছি, দেখুন কতটা থাকে। তো এই হলুদটাও দিয়ে দিলাম। বন্ধুরা ভাবছেন এটা আবার কি রান্না? এটাও রান্না। এটা কিন্তু একদম ঝোলটা, এই যে জলটা দিয়েছি এই জলটা কিন্তু একদম কষা কষা করব। তোর বাবা, এত কাজের মধ্যে কি আর মনে থাকে? তাই হচ্ছে কষা করে একদম জলটা ঢেলে, গরম জল ঢেলে দিয়েছি। এতক্ষণে মনে পড়েছে যে ক্যামেরাটা তো অন করতে হবে। তো এইটুকু কড়াইয়ের মধ্যে হচ্ছে না, তো এই বাটিটা বড় আছে, তো এই বাটিটার মধ্যে আমি ঝোলটা ট্রান্সফার করে নেব। দেখুন এরকম একটুখানি বড় জিনিস না হলে ঠিক ভালোভাবে ফুটবে না জিনিসটা, তাই মাছটা দিয়ে একেবারে এটা হতে থাকুক। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্ট করলে আমারও তো ভালো লাগে আপনাদেরকে এত কিছু রেসিপি শেয়ার করি। এবং এই রেসিপি রান্নার ভিডিও দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমাকে মেসেঞ্জারে অনেকেই হচ্ছে বলেছে যে দিদি আপনার রান্নার ভিডিও আসছে না, তো ওই জন্য রান্নার ভিডিও আজকে আপনাদেরকে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন টাটা।